জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী অনুকূল চন্দ্রের রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার চরণে প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ আলোচনাটি শুরু করছি। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো একটি শান্ত এবং আনন্দময় মন। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয়, আজ আমাদের চারপাশে সব আছে, টাকা আছে, গাড়ি আছে, আধুনিক জীবনের সমস্ত বিলাসিতা আছে, কিন্তু যা নেই তা হলো একটুখানি মানসিক শান্তি। সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের মন অনবরত এক অজানা অশান্তি, ডিপ্রেশন, ক্যারিয়ারের চিন্তা, সম্পর্কের টানাপোড়েন আর একাকিত্বে ভুগছে। আপনি যদি আজ এই মুহূর্তে কোনো মানসিক কষ্টের মধ্য দিয়ে যান, তবে আপনাকে অনুরোধ করব, পরম পূজ্যপাদ আচার্য দেবের এই দিব্য আলোচনার প্রতিটি কথা আপনার হৃদয় দিয়ে অনুমোদন করুন। এই ভিডিওটি আজকে আপনাকে 100% গ্যারেন্টি দেওয়া হচ্ছে। এটা কোনো সাধারণ কথা না, এটি আমাদের ইষ্ট বিশ্বাসের পরম সত্য। কারণ যখনই কোনো অশান্ত মন সৎ আদর্শের আলোয় এসে দাঁড়ায়, তখন ভিতরের সমস্ত অন্ধকার কর্পূরের মতো উড়ে যেতে বাধ্য। আসুন আমরা মনকে শান্ত করার সেই পরম পথটি চিনি নিই। আমরা মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা করে বসি। আমরা ভাবি, আমি যার জন্য এত করেছি সেও আমার জন্য ততটাই করবে। আর যখন সেই আশা পূরণ হয় না, তখন আমাদের মন ভেঙে চুরমার হয়ে যায়। আমরা যদি কোনো রোগ নিরাময় করতে চাই, তবে আমাদেরকে আগে জানতে হবে সেই রোগের উৎস কোথায়। আমাদের মন কেন দ্রুত খারাপ হয়ে যায়? পূজ্যপাদ আচার্যদেব তার বিভিন্ন ইষ্ট প্রসঙ্গে অত্যন্ত সহজ ভাষায় এর কারণ ব্যাখ্যা করেছেন। আজ আমাদের চারপাশের পরিবেশ কলুষিত। সোশ্যাল মিডিয়া খুললেই পরনিন্দা, পরচর্চা, হিংসা, ট্রোলিং। আমরা না চাইলেও এই নেতিবাচক শক্তিগুলো আমাদের মনের ভেতর ঢুকিয়ে নিচ্ছি। সবচেয়ে বড় কারণ হলো আমাদের জীবনের কোনো নির্দিষ্ট কেন্দ্র বা সেন্টার নেই। একটি লাটিম যেমন তার পেরেকের উপর ভর করে সুন্দরভাবে ঘোরে, ঠিক তেমনি মানুষের জীবনও যদি একজন জীবনের আদর্শের উপর কেন্দ্রাভিমুখী না হয়, তবে সামান্য ঝড়েই তা ছিটকে পড়বে। আচার্য দেব আমাদের শেখান, মনকে ভালো রাখার প্রথম সূত্র হলো, যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ থাকো, আর যা হারিয়েছ তা পরম পিতার ইচ্ছা বলে মেনে নাও। আমরা সারা জীবন শুধু তাই খুঁজি যা আমাদের কাছে নেই, ফলে যা আছে তার আনন্দ আমরা উপভোগ করতে পারি না। আচার্যদেব বলেন, ঠাকুরকে নিজের জীবনের চালক বানিয়ে দাও। যখন আপনি আপনার জীবনের সমস্ত ভালো মন্দ দায়িত্ব পরম পিতার চরণে সঁপে দেবেন, তখন আপনার মনের উপর থেকে সমস্ত বোঝা নেমে যাবে। তখন আপনি বুঝবেন আপনার জীবনে যা কিছু ঘটেছে তা পরীক্ষা হোক বা আনন্দ, সবকিছুর পেছনেই পরম দয়ালের কোনো না কোনো মঙ্গলময় উদ্দেশ্য লুকিয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের যে নাম বা মহামন্ত্র দিয়েছেন, তা শুধু কোনো ধর্মীয় আচার নয়, এটি মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক দিক থেকেও এক মহাঔষধ। পূজ্যপাদ আচার্যদেব বারবার আমাদের নিয়মিত জপ ও ধ্যানের কথা মনে করিয়ে দেন। যখন আমাদের মন খুব খারাপ থাকে, তখন আমাদের মস্তিষ্কে নেতিবাচক চিন্তার ঝড় চলে। এই সময় যদি আমরা সমস্ত কিছু ছেড়ে শান্ত হয়ে ইষ্ট নাম জপ করতে শুরু করি, তবে ধীরে ধীরে আমাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় এবং মনের চঞ্চলতা কমে আসে। নাম হলো মনের চারপাশের একটি অদৃষ্ট সুরক্ষা কবচ। আপনি যখন নিয়মিত নাম জপ করবেন, তখন বাইরের কোনো অপমান, কোনো দুঃখ, কোনো নেতিবাচক পরিস্থিতি আপনার ভেতরকে স্পর্শ করতে পারবে না। আচার্যদেব বলেন, নামকে কখনো ভুলো না। কাজের মাঝে, অবসরে, সুখে কিংবা দুঃখে সবসময় নামকে সঙ্গী করে রাখো। নামই আপনাকে ডিপ্রেশন থেকে টেনে বের করে এক অনাবিল আনন্দের জগতে নিয়ে যাবে। মন ভালো রাখার
আরেকটি পরম চাবিকাঠি হলো প্রতিদিনের জীবনে ইষ্টভীতি এবং সদাচার পালন করা। অনেকে ভাবেন ইষ্টভীতি করলে বুঝি শুধু আধ্যাত্মিক উন্নতি হয়, কিন্তু আচার্যদেব আমাদের বুঝিয়েছেন যে ইষ্টভীতি মানুষের মনকে সংকীর্ণতা থেকে মুক্ত করে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের স্বার্থের আগে পরম পিতার স্বার্থ বা ভোগের কথা চিন্তা করাই হলো ইষ্টভীতি। এই অভ্যাসটি মানুষের ভিতরের আমি বা অহংকারকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আর যেখানে অহংকার নেই সেখানে কোনো মানসিক কষ্ট টিকে থাকতে পারে না। সদাচারের মূল কথাই হলো নিজের শরীর ও মনকে পবিত্র রাখা। আচার্যদেব বলেন, আমরা যা খাই আমাদের মনও ঠিক তেমনটাই পবিত্র। তাই পবিত্র সাত্ত্বিক আহার গ্রহণ এবং সুন্দর চিন্তা করা মনকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। আজকের দিনে মানুষের একা থাকার প্রবণতা বাড়ছে, যা মানুষকে আরো বেশি অবসাদগ্রস্ত করে তুলছে। পূজ্যপাদ আচার্যদেব আমাদের সমাজমুখী ও ইষ্টভীতি কথার আহ্বান জানান। তিনি বলেন, পরিবারে একে অপরকে সহ্য করতে শিখতে হবে, ভালোবাসতে শিখতে হবে। আপনার মন যদি খারাপ থাকে তবে ঘরে একা বসে না থেকে সৎসঙ্গের ভাই বোনদের সাথে কথা বলুন, পরম পিতার ইষ্ট প্রসঙ্গ আলোচনা করুন, কোনো অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করুন। আপনি যখন অন্য কারোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন তখন অলৌকিক ভাবে আপনার নিজের মনের ভিতরে সমস্ত মেঘ কেটে যাবে। যাজন বা ঠাকুরের কথা অন্য কারোর কাছে ছড়িয়ে দেওয়ার আনন্দই আলাদা। এই প্রকল্প পাই আনন্দ আপনারা যে একবার পেয়েছি তার মন কখনো খারাপ থাকতে পারে না। জীবনের পথ কখনো মসৃণ হয় না। এখানে আলো যেমন আসবে অন্ধকারও তেমন আসবে। মনে রাখবেন, আমাদের মাথার উপর আছেন পরম গুরু, আমাদের পূজ্যপাদ আচার্যদেব, যার হাত স্বয়ং ঠাকুর ধরে আছেন, যার হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন। তাই আজ থেকে সমস্ত ভয়, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত মনের গ্লানি পরম পিতার চরণে সমর্পণ করে দিন। প্রতিদিন সকালে উঠে আচার্যদেবের এই নির্দেশগুলো পালন করুন, নাম জপ করুন, ইষ্টভীতি করুন, সদাচারে থাকুন, সবাইকে ভালোবাসুন। কথা দিচ্ছি, আপনার জীবন আনন্দে ভরে উঠবে, আপনার মন সব সময় ভালো থাকবে। আসুন আমরা সবাই সম্মান স্বরে বলি, বন্দে পুরুষোত্তম। পরম পিতার দয়া আপনাদের সকলের জীবনকে শান্তিতে ভরিয়ে দিক। জয় গুরু।